পে স্কেল কার্যকরে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ ১লা মার্চ। পে কমিশনের প্রস্তাবনা মঞ্জুর, জানালেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত সুখবর অবশেষে সত্যি হতে যাচ্ছে। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, পে স্কেল কার্যকরের চূড়ান্ত গ্যাজেট আগামী ১লা মার্চ প্রকাশিত হবে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী গ্যাজেটে অন্তর্ভুক্ত সব পরিবর্তন সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে তাৎক্ষণিক প্রভাব ফেলবে। এটি শুধু চাকরিজীবীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং দেশের সরকারি সেবার মান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থমন্ত্রী জানান, পে কমিশনের প্রস্তাবনা যাচাই বাছাই শেষে অনুমোদিত হয়েছে। পে কমিশন দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সমন্বয় ও ভাতা বৃদ্ধি নিয়ে সুপারিশ করেছিল। তাদের প্রস্তাবনা অনুযায়ী ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ টাকা, আর সর্বোচ্চ বেতন পৌঁছেছে ২,৫০,০০০ টাকায়। এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সকল ভাতার পরিমাণ প্রায় ৩০% বৃদ্ধি করা হলো। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সুবিধা বাড়ানো হয়েছে, যেখানে অবসর গ্রহণের বয়স আরো ২ বছর বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, এই পদক্ষেপের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্য ও দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন। অর্থমন্ত্রী বলেন, আমরা চাই সরকারি চাকরিজীবীরা তাদের কাজের যথাযথ মূল্যায়ন পান এবং তাদের পরিবার ও জীবনের উন্নতি ঘটে। পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এটি নিশ্চিত করবে যে সরকারি চাকরিজীবীদের আর্থিকভাবে স্থিতিশীল থাকবেন। বিশেষজ্ঞদের মতে এই প্রজ্ঞাপন দেশের সরকারি খাতের জন্য একটি বড় পরিবর্তন আনবে। কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও সরকারি কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব আরও উৎসাহ নিয়ে পালন করতে সক্ষম হবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া ইতিমধ্যে এসেছে। ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা জানান, এটি তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা বহু বছর ধরে একটি সুবিন্যস্ত বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। অর্থনীতিবিদরা মনে করছেন, পে স্কেল কার্যকর হলে সরকারি খাতে কর্মীদের আয় বৃদ্ধি পাবে, গ্রাহক চাহিদা ও খুচরা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাকা আরও গতিশীল করবে। তবে তারা সতর্ক করে বলেন, সরকারি ব্যয় এবং বাজেটের ভারসাম্য বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে সরকারি চাকরিজীবীরা এই ঘোষণার প্রশংসা করছেন। অনেকে উল্লেখ করেছেন, এটি শুধু আর্থিক স্বস্তি দেবে না, বরং তাদের পরিবার এবং ভবিষ্যতের পরিকল্পনাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক কর্মচারী পরিবারকে নিয়ে আনন্দের খবরটি শেয়ার করেছেন, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও সীমিত ভাতার কারণে চাপের মধ্যে ছিলেন। পে স্কেল কার্যকর হওয়ার ফলে দেশের সরকারি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা যেমন আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য হবেন, তেমনি দেশের নাগরিকদের জন্য সরকারি সেবার মানও উন্নত হবে। এটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, পুরো দেশের জন্য একটি ইতিবাচক সিগন্যাল যে সরকার তাদের কাজের মূল্যায়ন দিতে প্রস্তুত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থাৎ ১লা মার্চের এই গ্যাজেট প্রকাশ দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন স্বস্তি ও উদ্দীপনা নিয়ে আসবে। কর্মচারীরা আশা করছেন, এটি শুধু বেতন বৃদ্ধির একটি ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তনের সূচনা, যা তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের মান উন্নত করবে। এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা বলছেন, এটি শুধুমাত্র অর্থনৈতিক দিক নয়, বরং সামাজিক ও নৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগ সরকারি চাকরিজীবীদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি খাতের কর্মক্ষমতা ও ন্যায়পরায়ণতা বৃদ্ধি করবে। অতএব দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি সরকারি নোটিশ নয়, বরং এটি একটি আশার বার্তা, যা দেখাচ্ছে যে সরকারের দৃষ্টি তাদের জীবন মানের উন্নয়নের দিকে নিবদ্ধ। পে স্কেল কার্যক্রম বাস্তবায়নের এই সিদ্ধান্ত সরকারের স্বচ্ছ, পরিকল্পিত এবং কর্মক্ষমতা প্রদর্শনের প্রশাসনের একটি বড় উদাহরণ। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।